বাচ্চাদের টিফিন হোক বা সকালের জলখাবার, সুজি ডিমের এই রেসিপিটি ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। আর এটি খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আজ তৈরি করে দেখাবো সুজি ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের প্যানকেক রেসিপি, যেটা হবে একদম নরম তুলতুলে আর খেতেও হবে দুর্দান্ত স্বাদের। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণে সুজি। সুজিটাকে 10 মিনিট আগে আমি একটু জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু দুধ দিয়েও ভিজিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিলাম এখানে 3টে ডিম। ডিমের পরিমাণটা আপনারা ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে ডিম এবং সুজিটাকে মিশিয়ে প্রায় 15-20 মিনিটের মতো রেখে দেবো। তাহলে সুজিটা আমাদের খুব ভালোভাবে নরম হয়ে যাবে আর প্যানকেকটাও হবে ততটাই নরম। এখন একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আরও বেশ কিছু উপকরণ আমি মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে 10 টাকা দামের যে প্যাকেটগুলো পাওয়া যায়, সেই প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ, মাপে বলতে গেলে এই 3 চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি এখানে চিনি। চিনির পরিমাণটা আমি এখানে মিডিয়াম রেখেছি, মানে খুব বেশি মিষ্টি না আবার খুব কম মিষ্টি না। চিনির পরিমাণটা আপনারা চাইলে এখানে একটু বাড়িয়েও নিতে পারেন, আবার একটু কমিয়েও নিতে পারেন। এখন সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে নিয়েছি 3টে কাঁঠালি কলা। আমি এখানে কাঁঠালি কলা ব্যবহার করছি, তবে আপনারা যে কোনো কলারই ব্যবহার করতে পারেন। অতিরিক্ত যদি কোনো কলা পেকে যায় সেই কলাটাও ব্যবহার করতে পারেন। তো দেখুন আমি এখানে কলাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন ওই ডিম আর সুজির মিশ্রণের সাথেই মিশিয়ে নেব। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এই সমস্ত কিছু একসাথে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে সম্পূর্ণভাবে ব্লেন্ড করে নেব। তো দেখুন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দেব 3 চামচ পরিমাণে ময়দা। ময়দাটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা যদি ময়দা না দিতে চান সেক্ষেত্রে আপনারা এখানে আটার ব্যবহারও করতে পারেন। তো সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচের মতো সাদা তেল। চাইলে আপনারা এখানে বাটার ব্যবহার করতে পারেন। এখন সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি ঠিক একই রকম প্যানকেক তৈরি করতে চান তাহলে প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, দেখবেন আপনাদের প্যানকেক কিন্তু একই রকম তৈরি হবে। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো, 1 চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ বেকিং সোডা। আচ্ছা, এলাচের গুঁড়োর পরিবর্তে আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স বা আপনাদের ইচ্ছে মতো যে কোনো এসেন্সে ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে আবারও মিশিয়ে নিয়েছি। এখন নিয়েছি 1 কাপ, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক এরকম রেখেছি। এরকম ঘনত্বেই রাখতে হবে। এখন 1 কাপ মেপে ব্যাটারটা নিয়ে নিলাম, তাহলে আমাদের প্যানকেকগুলো ঠিক একই রকম তৈরি হবে। অন্যদিকে প্যানটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। প্যানটা হালকা গরম রয়েছে। এই অবস্থাতেই আমি এখানে ব্যাটারটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে হতে দেব। 2 মিনিটের মতো আমি এখানে হতে দিয়েছিলাম। দেখুন আমাদের ওপরের সারফেসটা একদম ড্রাই হয়ে গেছে। ঢাকনাটা এখন খুলে নিচ্ছি। দেখুন ঠিক এরকম তৈরি হবে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি খুব ভালোভাবে এই প্যানকেকটাকে একটু উল্টে দেব এবং অন্য পিঠটাও হতে দেব। আর দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আর কালারটা কতটা দুর্দান্ত এসেছে। এভাবে তৈরি করলে আপনাদের কিন্তু প্যানকেকগুলো ঠিক একই রকম তৈরি হবে। আমাদের একটা প্যানকেক তৈরি হয়ে গেছে। আরও একটা প্যানকেক আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন একইভাবেই আমি কোনো রকম তেল ছাড়াই এখানে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব আর হতে দেব 2 মিনিটের মতো। 2 মিনিটের মধ্যে খুব ভালোভাবে হয়ে যাবে। তো আমাদের এক পিঠটা হয়ে গেছে। এখন অন্য পিঠটা উল্টে দেব। আর উল্টানোর সময় কোনো রকম ঝামেলার সৃষ্টি হবে না, মানে কোনো রকম আটকেই যাবে না। দেখুন খুব সুন্দরভাবে উঠে গেল আর কালারটা কতটা দুর্দান্ত এসেছে। একদম পারফেক্ট প্যানকেক আমাদের এখানে তৈরি। এভাবে আপনারা যদি তৈরি করেন তাহলে প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, দেখবেন আপনাদের প্যানকেক একদম পারফেক্ট তৈরি হবে। বাচ্চা বড় সবাই কিন্তু এই প্যানকেকটা খেতে ভীষণ ভালোবাসে আর ঝটপট তৈরি হয়ে যায়। বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা সকালের জলখাবারে অনায়াসে এটা পরিবেশন করতে পারবেন। এখন দেখিয়ে দিচ্ছি প্যানকেকটা ঠিক কতটা নরম হয়েছে। দেখুন প্যানকেকটা ঠিক
এতটা নরম হয়েছে আর খেতে ভীষণই টেস্টি হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। এখন দেখিয়ে দিচ্ছি প্যানকেকের ভেতরটা ঠিক কীরকম হয়েছে। দেখুন, একদম পারফেক্ট প্যানকেক আমাদের এখানে তৈরি হয়েছে। প্রত্যেকটা প্যানকেক একদম একই রকম তৈরি হবে আর খেতেও দুর্দান্ত হবে। আজকে এখানেই বিদায় জানাচ্ছি, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।